মাথা ঝিনঝিন করছে, চোখ বন্ধ থাকা অবস্থায় ব্যথা অনুভব করলাম। পুরো শরীরে চোখ খুলতে গেলে অনেক বেশি কষ্ট হয়, তবু আস্তে আস্তে করে চোখ খুললাম। নিজেকে অচেনা একটা জায়গা দেখে চমকালাম। চারিদিকে চোখ ঘুরাতেই বুঝলাম আমি হসপিটালের বেডে। চট করে মনে পড়ে গেল কাল রাতের ঘটনা। কলিজা কাঁপতে শুরু করলো। ধড়ফড় করে উঠতে গিয়ে ব্যথা পেলাম। স্যালাইন লাগানো ছিল আমার হাতে। পেটে হাত দিয়ে আমার আত্মা শুকিয়ে গেল। দেখি পেটে আমার মানিক নেই, পেট খালি। জোরে কান্না করে দিলাম। ঠিক তখনই নার্স আসলো রুমে। তখন জিজ্ঞাসা করলাম, আমার মা কই, আমার বেবি কই? নার্সে বলে, আপনি কেবিনে আছেন আর আপনার বাড়ির সবাই আছে বাহিরে। আর আমার বাচ্চা পেট খালি কেন? নার্স তখনই চুপ থাকলো। আমি হেঁচ কেটে স্যালাইনের সুইচ খুলে উঠলাম। নার্স শক্ত করে ধরলো আমায়। হাজার চেষ্টা করো ধরে রাখতে পারলো না। চেঁচিয়ে উঠলো, রোগীর লোক কোথায়? পড়ে যাবেন তো উনি। আমি চিৎকার করে মাকে ডাকলাম। ভাবি দৌড়ে এসে আমাকে ধরলো। তুমি উঠছো কেন? আমার ছেলে কই ভাবি? সে আছে, তুমি বসো এখানে। তোমার যা অবস্থা, এই অবস্থায় উঠছো কেন? দেখো তো দেখো, হাত থেকে কত রক্ত। মা আমার দিকে তাকাচ্ছে না, মুখ গড়িয়ে আছে। কেঁদে কেঁদে ডাকলাম মাকে, মা, ও মা, এদিকে তাকাও, এদিকে তাকাচ্ছ না কেন? আমার আমার কাছে এসে একটু বসো না। তাকাও না এদিকে, মুখ ঘুরিয়ে আছে কেন? মা এসে আচমকা আমার হাত ধরে কাঁদতে থাকেন। আমি তখনই কিছু একটা টের পেয়েছি। কি হয়েছে মা, খুলে বলো, আমাকে টেনশনে রেখো না। ভাবি আমার মাথা হাত বুলাতে বুলাতে বললেন, দেখো সুমাইয়া, আমাদের হাতে কিছুই নেই, সব আল্লাহর হুকুমে হয়। কাল রাতে তুমি এমন ভাবে ফ্লোরে পড়ে গেছিলে, ভিতরে থাকা বাচ্চা চাপ সহ্য হয় না, তাই আগে ভাগেই প্রসবের প্রক্রিয়া শুরু হয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই বাচ্চার মাথা নিচে নেমে আসে। এমন ভাবে পড়ে যাওয়ায় বাচ্চার মাথায় অনেক বেশি আঘাত লাগে, অনেক রক্ত বের হয়। তুমি তখন অজ্ঞান ছিলা। বাচ্চাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাচ্চাকে আইসিইউতে রাখা হয়। তখন ডাক্তার অনেক চেষ্টার পরও হার। 1 ঘন্টা পরে ডাক্তার এসে জানায় অনেক আগেই না তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি তখন পাথর হয়ে বসে থাকলাম। বুঝতে পারলাম না আমার সাথে কি হচ্ছে না হচ্ছে। তখনই মাথা ঘুরতে লাগলো। সবাই এসে আমাকে ধরপড় করে ধরলো। মা পানি খাওয়াতে লাগলো। ভাবি ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এসে আমাকে বললেন আমি যেন উত্তেজিত না হই। কিন্তু আমি স্থির থাকতে পারলাম না। মাকে বললাম, মা, আমার কিছুই হবে না, আমার পোড়া কপাল। আর এই পোড়া কপাল যাদের, তাদের কিছুই হয় না। মাকে বললাম, মা, আমাকে আমার